সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সচিবালয়ের পদে 18তম নিবন্ধনের অনির্দিষ্ট প্রার্থীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সচিবালয়ের পথে 18তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা। 18তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা তাদের দাবির পক্ষে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার 7 জুলাই বিকেল 4টা 15 রাজধানীতে অবস্থিত এনটিআরসি কার্যালয় থেকে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। এর আগে দুপুর 12টার দিকে সহকারী শিক্ষক পদে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। সেখান থেকে মিছিলটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ভবনের দিকে যায় এবং ভবন ঘেরাও করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে বিপুল সংখ্যক প্রার্থীকে ফেল করানো হয়েছে। তাদের দাবি, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিকেও অংশ নিয়েছেন তাদের সকলেরই শিক্ষকতার যোগ্যতা রয়েছে। আন্দোলনকারী জসিমউদ্দিন বলেন, আমরা বৈষম্য শিকার 83,000 অংশগ্রহণকারীর মধ্যে 23,000কে অকৃতকার্য দেখানো হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়। পরীক্ষার্থীরা জানান, মৌখিক পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের সবাইকে উত্তীর্ণ করে সনদ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।